আসসালামু আলাইকুম এভরিওয়ান। টুকরো কাপড় ফেলে না দিয়ে কিভাবে ছোট বাচ্চাদের জন্য প্যান্ট বানাবেন আজকে দেখাবো। তো প্রথমেই কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। লম্বার মাপ নেওয়ার আগে প্রথমেই রাবারের জন্য 1 ইঞ্চি এক সুতাতে দাগ দিয়ে দিলাম, যেহেতু চিকন রাবার দিব এর জন্য বেশি কাপড় লাগবে না। এখানে লম্বা যতটুকু আছে পুরোটাই নিয়ে নিলাম। এখন কোমরের মাপ নিব, 7.5 ইঞ্চি নিব কোমর। প্যান্টের হাই নিব 7.5 ইঞ্চি। এখন স্কেল দিয়ে এই দাগগুলো মিলিয়ে নিব। দাগ দেওয়ার পর এখন হাইয়ের শেপ দিয়ে দিব। প্যান্টের নিচ নিব 6.5 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। এই তো আমার কাপড়টি কাটা হয়ে গিয়েছে। কাপড়টি সোজা সাইডে আছে, এখন কাপড়টি উল্টো সাইডে করে নিব। প্রথমেই দুটো সাইড সেলাই করে জয়েন করে নিতে হবে। তো দেখুন আমি একটি সেলাই দিয়ে দিয়েছি, এখন কাপড়টিকে ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে দিব। এই তো আমার একটি সাইড সেলাই করা হয়ে গিয়েছে। কিভাবে আমি অন্য সাইডও সেলাই করে নিব। এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন রাবার লাগাবো। কোমরের অর্ধেক মাপ অনুযায়ী রাবারটি কেটে নিয়েছি। এখন রাবারের দুটো সাইড সেলাই করে জয়েন করে নিব। রাবারের মাঝে একটি দাগ দিয়ে দিব। এখন কাপড়টি উল্টো সাইডে রেখে রাবারের ওপর কাপড়টি একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। রাবারটি কিন্তু হালকাভাবে টেনে টেনে লাগাতে হবে। রাবারের মাঝখানে যেই দাগটি দিয়েছিলাম এই দাগ অনুযায়ী অর্ধেক কাপড়ের রাবারটি লাগিয়েছি, বাকি অর্ধেকটুকু বাকি কাপড়ে লাগাবো। এই তো আমার রাবার লাগানো শেষ। এখন রাবারের মাঝখানে একটি সেলাই দিয়ে দিব। এই তো প্যান্টের ওপর সেলাই করা হয়ে গিয়েছে। এখন প্যান্টের নিচ সেলাই করব। প্যান্টের নিচ এইভাবে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। যেহেতু কাপড় বেশি নেই এর জন্য ভাঁজটি আমি চিকন করে দিয়েছি। প্যান্টের নিচ সেলাই করার পর এখন 1 ইঞ্চির মতো কাপড় রেখে চক দিয়ে দাগ দিয়ে দিবেন। এই তো আমি একটি সেলাই দিয়ে দিয়েছি। এখন কাপড়টিকে ঘুরিয়ে আরেকটি সেলাই দিব। টুকরো কাপড় ফেলে না দিয়ে ছোট বাচ্চাদের জন্য এইভাবে প্যান্ট তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।